আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। দেখো সকাল সকাল তো উঠে পড়েছি। উঠেই বেডটাকে ভাবলাম যে পরিষ্কার করে গুছিয়ে নিই। এখানে আমার মেয়ের জিনিসগুলো ভাঁজ করে নিচ্ছিলাম আমি। তারপরে ভাবলাম যে না, আজকে চাদরটাও চেঞ্জ করি। তার জন্য দেখো চাদরটাকেও ওখানে তুলে নিয়েছি, আর আমার মেয়ের বালিশের ওয়ারগুলোও খুলে নিয়েছি কাচার জন্য। তারপরে দেখো এখানে তো চাদরটাকে তুলে নিয়েছি। তোলার পরে এটাকে ভালোভাবে আগে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আবারও একটা চলো চাদর পাড়া যাক। চাদরটাকে তো পেরে নিলাম। পাড়ার পরে ভালোভাবে চারিদিকে একটু গুজিয়ে নিচ্ছিলাম। এদিকে তো গুজা হয়ে গিয়েছে। তারপরে একটু ভালোভাবে ঝেড়ে নিলাম, তাহলে সমান করে ষাট করে পাড়া হবে আর কি। তার জন্য এখানে ঝাড় দিয়ে নিলাম। একদম হয়ে গিয়েছে। তারপরে বালিশের ওয়ার লাগিয়ে দেখো এখানে রেখে দিলাম। আমি কী করি, আমার মেয়ের যে বালিশের ওয়ারগুলো হয়, আমাদের জন্য 4 দিন হলেও আমার মেয়ের 2 দিন অন্তরই কাচার চেষ্টা করি আর কি। তারপরে দেখি এখানে তো আমার মেয়ে হেঁটে বেড়াচ্ছিল, হাঁটতেও শিখে গেছে। খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেল মনে হচ্ছে। দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। তারপরে এখানে সব কিছু দেখো ভিজিয়ে দিয়েছি। আর এখানে ঘরে এসে আমি আবার একটা নতুন ওয়ার লাগিয়ে দিচ্ছিলাম আমার বালিশে আর কি। বালিশের ওয়ার তো লাগানো এদিকে ডান, একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে দেখো এখানে মুছতে এসেছিলাম আর কি। তারপরে ভাবলাম একটু খাস্তা খেয়ে নিই, এই খাস্তাটুকুই খাচ্ছিলাম। তারপরে দেখো এখানে মুছেও নিচ্ছি। মোছা তো একদম হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দেখো ফ্রিজটা ভাবলাম যে আজ ধোয়া যাক, তার জন্য সব খুলছিলাম আর কি। তারপর যেটা খোলা সেটা খুলে নিয়েছি, আর যেগুলো মোছা সেইগুলো ভালোভাবে চারিপাশ মুছছিলাম। দেখো একটার পর একটা তো একদম মুছে নিয়েছি। এদিকে আমি নিচেরটাও মোছা কমপ্লিট, এইদিকে আমার চারিপাশেই মোছা হয়ে গিয়েছে। একদমই এটা মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ওপরটাও একটু ভালোভাবে মুছে নিলাম। দেখুন মোছার পরেও এইসব গুণা বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য আবারও ভরে দিয়েছি আমি। তারপরে ওইগুলো তো ধোয়া হয়ে গিয়েছে। তারপরে এখানে উবুর করে দিচ্ছিলাম আমি। এখানে ভালোভাবে উবুর করাও হয়ে গিয়েছে। তারপর আজকে চুলোতে রান্না করব, তার জন্য এখানে ছাই তুলে নিচ্ছিলাম। তারপরে দেখো আজকে কচু শাক রান্না করব, আর আলু সিদ্ধ আর পাতি কুমড়ো রান্না করব, আর ডিম ভাজা করব। তার জন্য দেখো এখানে আলুও ছেড়ে নিয়েছি। কড়াইয়ে তো কচু শাক বসিয়েই দিয়েছি আগে থেকে। কচুর শাকটা এদিকে হচ্ছে। দেখো কচুর শাকটা তো নামিয়েই নিয়েছি আমি, একদম ঘুটে ভালোভাবে নামিয়ে নেব। তারপর চলো পাতি কুমড়োটা কাটা যাক। দেখো পাতি কুমড়োটা ছিলে নিয়েছি, ছেলার পরে এরকমভাবে কেটে নিয়েছি আমি। এদিকে দেখো কষিয়েও নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজ দিয়ে একদম নাড়াচাড়া করে নেব। তারপরে লবণ হলুদ মশলাপাতি দিয়ে একদম একটু নাড়ার পরে জল দেবো। তারপরে এখানে চালটাও ধুয়ে দিয়ে দিলাম। এরপরে দেখো পাতি কুমড়োতে জলটা দিয়ে দিব। আর এখানে তো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য। এখানে আলু সিদ্ধ করা, আর এখানে দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি, বেরেস্তা করব। এবার এরপরে শাকটাকে তেলে দেওয়ার জন্য দেখুন রসুন করে দিয়ে দিয়েছি আমি। তারপরে ভালোভাবে শাকটাকে তেলে দেওয়ার জন্য মারও দিয়ে দিয়েছি। চলো এটাকে ভালোভাবে নেড়ে দেবো। তারপরে এটা ভালোভাবে ফুটবে, তারপরেই নামাবো। যত বেশি ফুটবে তত মজা লাগবে। তারপরে গোসল টোসল সেরে এসে তো ভাত খেতে বসে পড়েছি। এখানে আমার ভাত খাওয়া একদম হয়ে গিয়েছে। তারপরে তো এই কুরকুরিটা সেদিনকে এসেছিলাম, আসার পথেই নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। তারপরে একটু শুয়েছিলাম আর কি। শোয়ার পরে উঠে আবার দেখো এখানে খাস্তা খেয়েছিলাম। খাস্তাটা খাওয়ার পরে ভাবলাম যে ফ্রিজের এগুলো তো একদম শুকিয়ে গিয়েছে, চলো লাগানো যাক। তার জন্য দেখো ওইখানে তো ফ্রিজের এগুলোকে নিয়েও চলে এসেছি আমি। চলো এগুলোকে ভালোভাবে লাগানো যাক। এখানে তো লাগানো হয়ে গেছে, একটা একটা করে লাগিয়ে দিচ্ছিলাম।
সব কটাই তো এখানে লাগানো হয়ে গিয়েছে। তারপরে একটু ম্যাগি বানিয়েছিলাম বিকালের দিকে। এই ম্যাগিটা একটু দারুণ হয়েছিল খেতে। তারপরে এই তো বড়া বানিয়েছিলাম, বড়াটাই সন্ধ্যের দিকে খাচ্ছিলাম। বড়া খাওয়ার পরে ভাত খেয়ে নিয়েছি 9টার দিকে। তারপরে ভাত খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই।